বলবা না তোমার যা খুশি তুমি তা করবা। এটা কি বকের বন্ধু? মাইয়া কথা কম কয়, এভাবে কথা কম কয়। বাবা অত বাজি করো, 500 করে গিয়ে মাইয়া কলো কিনা মনে করছে আমি বুঝি না। গাছটি ভেবে তুই আমারে বুঝাস তোর পেট থেকে হইছে আমি, না তুই আমার পেট থেকে হইছস? বমি করে কেন? হয়ে যা। একটি বিশেষ ঘোষণা, লাইলি নামের একটি মেয়ে হারানো গিয়েছে। মেয়েটির বয়স 18 বছর। ক্যামেরা। মেয়েটি স্পষ্টভাবে কথা বলতে পারে না। হারিয়ে যাবার সময় তার পরনে ছিল হলুদ রঙের থ্রি-পিস। যাবার সময় তার পরনে ছিল হলুদ রঙের থ্রি-পিস। আর কামালের উপর ভরসা রাখ। আলম ভাই কেন বলে ঘটনা তো ঘটে গেছে গা। লাইলে খুলে বানতে দিত না। থাক, এগুলো কারো কাছে বুঝতে একটা শুনবো। এরা তো চিনে নিতেছে না। আপনি কি আপনি কেমনে বুঝলেন যে লাইলি? আগে মধ্যে হলুদ দাবা করা দেখে, এটা হলুদ দাবা করা দেখে তো। আল্লাহ আল্লাহ করে তুম দেখায় বেতারে বান্ধবী ললিতা প্লিজ তাহলে বাবাকে রক্ষা করো। তাহলে ভাই, ও তাহলে ভাই, তাহলে ভাই মোরে আকিরে বাবা তালাম ভাই কতটা তুলতে বলতে হয়ে গেছে গা। ওখানে কি করা? লাইলি ফিরে আইছে 3 মাস পর। যাও ভিতরে যাও দেখো। তবে একটা জিনিস কিন্তু মায়েরা যে ফিরে আইছে এটা নিয়ে কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 3 মাস আগে তাহলে কারে খবর দিল? নদীর মধ্যে লাশ ভেসে উঠলো না, আমরা সবাই মিলে দেখলাম। সিস্টেমে তো নিজে নিজের মায়ের খবর দিল। বই না আমার কই আছিল তুই এতদিন? ও বই কই আছিল তুই? খবর জানো নি? বললাম তো বমি করতেছে। তো ব্যাট ফুট বাজাইছে না বলে হুয়াতি। তোর সাথে কি কেউ খারাপ কিছু করছে? কামাল কামাইলে কই? ও তালাম ভাই ঢাকা গেছে, আমাদের পদে থাকে না, ওইটা বিদ্যুতের কামে গেছে। বলে বলে সত্যিকার কর। তাতা আমরা দুটি ভাই ফুলের মতো চরিত্র আমাদের, বুঝছেন? আমরা কোনো কিছু করি নাই। এখন যদি অস্বীকার করো আর পরে যদি প্রমাণ হয় যে তোরাই কাজটা করছো, তাহলে এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ করে দিলাম। পুলিশে ফোন দেন, সবগুলো নিয়ে পুলিশে দেয়। তালাম ভাইয়া কি কইতেছেন? পুলিশ টুলিশের কথা কইতেছেন কি লেগা? তো আমি কোনো অন্যায় করি না, বুঝছেন? কিন্তু তামালবার মধ্যে একটা চমৎকার আছে, মাঝে মাঝে আকামকম করে তো, বুঝছেন? একটা মাত্র বাঁচার উপায় আছে। ধর আমরা যদি লাইলি রে সুন্দর একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিতে পারি, এটা থেকে আমরা বেঁচে যাবো। ভাই চমৎকার বুদ্ধি, কিন্তু ভালো পোলাটা কি আমাকে দামে তখন তো? এটাই তো প্রশ্ন, ভালো পুরোটা কই পাবো? সারাদিন তো বিদেশ যাওয়ার চিন্তা মাথার মধ্যে ঘুরে এর লেগে বলে সাদেক তাল তাল করতে। বাবা উঠে দেখা খুব কি আমার তো বুঝেছ? কি এই জন্য এসব করতেছে। তোমার কষ্ট পাই এরকম আছে, কিন্তু এই যে হয়তো পড়ালেখা লাগে। পড়ালেখা তো করস নাই, কেমনে হই যাস? বাদ দে, পাট পার কোন কার বাটপার কয় কি করছিস? বাটপার কি করছিস? কমুনা তুমি জানো ও কি করে? তুই বাড়ি চালান দিয়া মানুষের ধোকা দিয়ে টাকা কামাই করছ না? টাকা কামাই করে তোরা আমি নিষেধ করছি না? এসব বাদ দে, এখন তোরা আমি চালান দিয়ে দেবো। যা বাড়ি থেকে বাইরে যা। ঘরের ভিতরে রাখিস। বেল কি টালা খালি হুয়া থাকলে হইব? বিদেশ যাবো না? বিদেশ কি আর আমার কপালে আছে? এবার তো বাদ তুলে গেছে দিন ভাই। তুমি খালি লুঙ্গিটা তুইলা প্যান্টটা পরো, তোমার লাগে বিমান দ্বারা আছে। টাকা লাগে টাকা। টাকা লাগে না ভাই, টাকা আছে। টাকা যা লাগে আতলাম দিব। টাকার ব্যবস্থা আমি করতেছি, তুমি খালি কও তুমি বিদেশ যাবে কেন। তুমি খালি পাসপোর্টে ভিসাটা লাগাও, এরপরে বিদেশ। আরে পাগল, আরে সালাম করা লাগবো না, খালি একটা বিয়ে করতে হইব। টাকা পয়সার চিন্তা তো তোমার করা লাগতেছে না, টাকা পয়সার দায়িত্ব আমি নিলাম। বিয়ে করো। দিল ভাইয়া আপনি তো তাম তো বাপ, আপনি তো মাইয়া বিয়া করতেন না, পলি বিয়া করতেন। এটা আমাকে বড় ভাই করে লাইন দিতে। এরকম মায়া তুমি পাইবা? 10 গ্রামে খুঁজা পাইবা? মানে একটা লক্ষ্মী। আরে আমি একটা কথা করবো না, সারাদিন যদি তুমি বাইঙ্গা পিটাও, তারপরে তোমার কোনো কথা বলবো। এই নিজের পেটে ভাত চলছে না, ও খাওয়াই কি দিয়া? আম্মা আমি তোমার লগে কথা বলতেছি, কোন বুড়ো মানুষ যেন আমার মধ্যে কথা না কয়। আপনি যাবেন বিদেশ, হুট কইরা বিয়ার কথা মাথায় এলো কেন? বিদেশ যেতে টাকা লাগবো না? আমার কি আর ওই কপাল আছে? আমার বাপ তো চাল দেয়। আম্মা এই মেয়ের বিয়ে করলে 2 লাখ টাকা দিও।
কি যৌতুক? মাইয়ারে কি বিয়ে করবো? আম্মা সুন্দর আম্মা, যে দেখে মাইয়ারে হেই নেই কয় ওয়াও বিউটিফুল, ওয়াও বিউটিফুল, আর সারাদিন মারবা, একটা কথা কয় না, কম কয়, গা বললে লাল হয়ে যায় আম্মা। যার বাপ চাইলে হ্যাঁ কি তুই ভালো মেয়ে দিব, আজকে সব মাইয়ারে না, তোর মাও যাবো না, আমিও যাবো না। তোর নিজের বিয়া তুই কর গিয়া, যা যা। বউ আমার দেখবো, আমি বিয়ে করবো, আমি যা। আন্না নদীর মধ্যে মাইয়া পুরি দাও তোরে, আর তালা মারাই দিও তোমরা। লাইনের একটা ভালো পাত্র দেখে আমরা বিয়ে দিই, মানে আপনিও মান সম্মান আপনারও বাঁচলো আর আমরাও দায়মুক্ত। কইছিলাম না আপনার মেয়ের মতো এরকম লক্ষ্মী সুন্দর মেয়ে আশেপাশে অত্র এলাকায় আমাদের নাই। এই জুয়েলেরও কিন্তু অত্র এলাকায়, ওর এলাকায় কোনো তুলনা নাই। আমি কথা বলতেছি না, সারা দিন যদি তুমি মাইনে কেটে ফেলা দাও, একটা কথা বলবো না। তারে বলতে পারো তারে শিক্ষিত কথা কইতে পারে না বাবা। বলবা না, লাইলি রে আমার জুয়েলের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে নাকি? জুয়েল, এটা কোনো কথা? শরবত খাইলা, মায়া দেখলা, এলাকাবাসীরা জানাইলা, তারপরে আজকা তুমি কত বিয়ে করবা যে তোমার যা খুশি তুমি তা করবা? হ্যাঁ, আমার তো এই কথা, মাইয়া কথা কম কয়, এই মেয়ের কথা কম কয়, এই মাইয়া তো সাদি তাল তাল বাবা। এই যে মাইয়া 500 করে গেল, 500 করে গেল, 500 করে গিয়ে মাইয়া কলো কিনা মনে করছে আমি বুঝি না। মাইয়া 1 রূপে বাবা, তার উপর পোয়াতি আমার গলায় ঝুলাইব, এই বিয়া আমি করতাম না। ঠিক আছে, আমিও তাহলে এলাকাবাসীরা জানাই দিই তুমি আসলে তোলার আসল লোক না, মানুষের সংসারের মধ্যে অশান্তি তৈরি করো। আমি এলাকাবাসীরা জানাই দিতেছি। আলতামাখা পাইতে বধুয়া বধুয়া সাজরে, আদরে রাঙা শাড়িতে খুলিয়া পরাণীর বন্ধু পাইয়া রে। আমি মনের কথা বোঝাই কারে, পড়িলাম গো কিয়া করে জানিয়া বুঝিয়া, আমি পুরি গো ডুবিয়া দলনলে। তোমার নাম কি? ইলি লাইন নতুন বউ তো লজ্জা পাইতেছে। আসো, তুই আয়। বাপ ছাড়া মা ছাড়া বিয়া করে, নিজে নিজে বিয়া করে। কেন চুপ করো? তখন কি কইছিল? মাইয়া দেখতে খুব সুন্দর, হাজার হাজার পোলা তার লাগে লাইন দেয়। আসলে মাইয়া তো বোবা। শুনু, বাস্তে কথা কও। তোমার বলা বোবা মাইয়া কেন বিয়া করছে জানো? কেন বিয়া করছে? বুঝো না? টাকার জন্য বিয়ে করছিস, সমস্যা আপনার সমস্যা। আমার আবার কি সমস্যা? আমার কি? আমারই সমস্যা, আমি বুঝুন। আপনি চুপ থাকেন, টাকা দিতে পারে না কথা। মানুষটা ভালো না, এই যে আমি টাকার জন্য বিয়ে করছি সহ্য করতে পারতেছ না। তোমার আব্বার কাছ থেকে টাকা নিচ্ছি, এই জন্য কি আবার তুমি আমার খারাপ মনে করতেছো? আমি কিন্তু মানুষটা ভালো। তুমি তো বিয়ের আগে প্রেগনেন্ট, ভাবলাম তোমার একটু হেল্প করি, বিনিময়ে বিদেশ যাবো না, বিদেশ টাকা লাগবে তো অনেক, এই জন্য বিয়ে করছি। কালকে টাকা দাও, টাকাটি জমা দিও। বাজারে যাইতেছি, বন্ধুরা বই রয়েছে, কিছু খাবা খাবা, লজেন্স চিপ খাও, ঘুমা। আম্মা টাকা আগে কয়ে যা, মায়া বমি করি কেন? কালকে রাত্রেও তো বমি করলো, পেটের ভিতরে গস্টিক মাস্টিক হয়েছে, আউ কি জানি কইলো বুঝলাম না। গস্টিক হইবে, তোর পেট থেকে হইছে আমি, না তুই আমার পেট থেকে হইছস? বমি করে কেন? কয়ে যা। ওই একটু দোয়া পড়া মাথায় বুদিবা, আর বাবা ঢুকাই দিছে। তুই কি প্রতিমায় বিয়ে করছিস? ওই দেখো প্লেন যায়, টাকায় যাবো, দোয়া করবা না? করছি প্রতিমা বিয়ে করছি। কনগ্রাচুলেশনস, টাকা, অল ডকুমেন্টস এবং পাসপোর্ট আমি পেয়ে গেছি। আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে বাকি টাকাটা ঠিক 1 সপ্তাহ পরে দিয়ে যাবেন। কনগ্রাচুলেশনস সৌদি প্রবাসী। কাগজপত্র জমা দিয়ে আসছি, আর অল্প কিছুদিন আমি আছি এই দেশে। আপনি আমার এয়ারপোর্টে কান্নাকাটি করেন না। এসে এয়ারপোর্টে তোর মা যে কখন হাসপাতালে গেছে আহনের নাম নাই। মা হাসপাতালে গেছে কে? আরে তোর বলে লইয়া গেছে। মা লাইলি কই? লিখছে ভিতরে কে? সুখবর আছে, ওর পেটে তো বাচ্চা নাই, টিউমার। এখন অপারেশন করতে হইব। কে দিব টাকা? তুই দিবি? 1.5 লাখ টাকা লাগবে, শুনি না 3 ঘন্টা ধরে মাথায় পানি দিতেছস। বাপের কিস্তি দিব। ওই নেও খারাপ বলামি না, কেমনে কি বিকাশে হোয়াট অফ বিফাই। তুই যাবি না হাসপাতালে? অন্য অপারেশন হওয়ার কথা। ওই আগে মেকামের মধ্যে আমি নেই। তোর আল্লাহ কি দিয়ে বানাইছে? তোর বাপে ভিতর মাটি বন্ধক দিয়ে টাকা লইতেছে, আর তুই এনে গুলতারি মারতেছস। আজিব মানে একা
আজিব মানে আজিব মানে মারিস মানে অসুস্থ। কি রে সকাল সকাল কই যা? ঢাকায় না তোর আগামী সপ্তাহে যাওয়ার কথা? নাম্বারটা বন্ধ করে দিছি তো, মনটা জানি কেমন করতেছে। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ ভাই অফিস বন্ধ, বিদেশ যাওয়ার পার্টি সৌদি ভাই, ওরা তো সবকিছু ভাগ্যে গেছে ভাই, এখন অফিস বন্ধ ভাই, ওরা কেউ নাই ভাই, গ্যাঞ্জাম করেন না ভাই, যান। আরে টাকা দিছি, এতগুলো টাকা। কোনো টাকা নাই ভাই, আপনি জানতো ভাই, আমি কিছু বলতে পারবো না, যান। বেশি লোভ করলে যা হয় আর কি, তোমার ছেলে লোভ করছিল, লোভ। কথা বন্ধ করবা? কি বড় দুঃখ দেখাচ্ছে। মনের কথা খুলিয়া মুখ পরাণের বন্ধু পাইয়া রে, মনের কথা বোঝাই কারে, পড়িলাম গো কি করে জানিয়া বুঝিয়া, আমি পুরি গডুবিয়া দলনলে। লো ওষুধটা খাই লো। ওষুধ লইছো? লাইলি কই? নামাজ পড়ে মায়েরা সারাদিন নামাজ পড়ে, আর তোর লেগে আল্লাহর কাছে দোয়া চায়। মা, মায়ের বিয়ে করলাম, বিয়ে করছি তো করছি, বিয়ের পরে স্ত্রীর মর্যাদাটাও দেই নাই। আল্লাহ কি আমার মাফ করবো মা? আব্বা তুই যখন তোর ভুল বুঝতে পারছো, আল্লাহ অবশ্যই তোর মাফ করবো। আল্লাহ তো মহান। কত মানুষের বউয়ের জবান আছে কিন্তু সুখ নাই, কেন জানো? তার মনটা ছোট, লাইলি জবানটা নাই, মনটা অনেক বড়, ভালোবাসা দেয় বাবা। তোমার হাত দিয়ে ওষুধ না খাওয়াইলে খাবো না। আদরে রাঙা শাড়িতে আচ্ছা বলে কাপড় আল্লাহ গো, আমার আব্বাই আমার জন্য কাপড় আনছে। ওইটা কিছু না। বাগর ধর, এটা আমার দাদি, তার জন্য। ঘর করে অন্তরে দিয়াছিলাম মন্তারে, পরাণের হলো শুকিলাম তোরে বোঝাই কারে, বোঝাই কারে, পাগলা। কাল সকালে তুই কি আবার ঢাকা যাবি? হ্যাঁ মা, চলে যাই তুই। ভয় লাগতেছে। গতবারের মতো এইবারও না নষ্ট হয়? না মা, আর ভয়ের কিছু নাই। এইবার সব খোঁজ খবর নিছি। সাবধানে যাই। আব্বার টাকা তো নষ্ট করবো না, বিদেশে গিয়া আব্বার সব টাকা পরিশোধ করে দেবো। আমি তো পাওনাদার, ভালো করে কাম করে আর সব কর, বউটার ভালো থাক, তুই ভালো থাক, এতেই আমি খুশি। চুরি নিয়ে মানে। আচ্ছা একটা কথা বলতো, বিদেশ গেলে আমার কথা মনে করবো? জানি করবো না, আমার কথা কি আর কি মনে করবো? কেউ তো মনে করবো না। আম্মা কাল দুপুরে আমাকে বাড়িতে সাইডে ভাত খেলে। খুশি খুশি সুখবর আছে, দাদা হইবা আর আমি দাদি। আচ্ছা মিষ্টি নিয়ে আয়। যাও মিষ্টি আনো। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর বিদেশ যাবো। আব্বা যে টাকা দিচ্ছে ওই টাকা দিয়ে ব্যবসা করবো। তুমি, আব্বা, আম্মা আর আমার বাচ্চা সবাই মিলে একসাথে। হয়েছে সারা জীবন এমনি অনেক সুখে থাকে। আল্লাহ আমাকে অনেক ভালো লাগে। ঠিক ঠিক না?